সহিহ বুখারীর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণনা করেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর উপর ভরসা সম্পর্কে বনি ইসরাইলের কোন একজন ব্যক্তি এক ধনাঢ্য ব্যক্তির কাছে যে বলল, আমাকে 1000 টাকা দেন, 1000 দিনার দেন। মনে করেন 1000 টাকা, আজ থেকে 20 বছর আগে, 50 বছর আগে 200 টাকা দিয়ে, এরপরে 100 টাকা দিয়ে, 40-50 টাকা দিয়ে গরু ক্রয় করা গেছে, আর এখন লাখ টাকা লাগে, তাহলে 1000 টাকা সেই কালে কত মূল্য ছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বনি ইসরাইলের জামানার মধ্যে এক ব্যক্তি এক সম্পদশালী ব্যক্তির নিকটে যায় বলে, আমাকে 1000 দিনার দেন। মনে করেন 1000 টাকা, 1000 টাকা দেন, আমি ব্যবসা করে এসে আপনাকে 1000 টাকা ফেরত দিয়ে দিব। ওই লোকটা বলে, কয়েকজন সাক্ষী উপস্থিত করো। যে টাকা দিবে সে বলছে, কয়েকজন সাক্ষী নিয়ে আসো। ওই ব্যক্তি বলে, সাক্ষী হিসাবে আমার আল্লাহ রাব্বুল আলামিন যথেষ্ট। বলুন সুবহানাল্লাহ। এরপরে ওই ব্যক্তি আবার বলছে, তাহলে কয়েকজন জামানতদার নিয়ে আসো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তখন ওই ব্যক্তি বললেন, জামানতদার হিসাবে আল্লাহই যথেষ্ট। ওই ব্যক্তি বলে, তুমি ঠিকই বলেছো। এই কথা বলে ধনাঢ্য ব্যক্তি 1000 টাকা তাকে দিয়ে দিল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়াদা দিয়েছিল যে অমুক মাস টাকা দিব, কিন্তু যখন ওই লোকটা টাকা নিয়ে সফরে বাড়িতে আসবে, সময় মতো নৌকা পাইতেছে না, কারণ সেকালে তো আর এরকম যানবাহন ছিল না। যদি নদী সফর করেন তবুও নৌকার এখনো প্রয়োজন, সেকালেও নৌকা ছিল। সমুদ্র পার হয়ে কেমনে আসবে, নৌকা পাওয়া যাচ্ছে না। এই জন্য বনি ইসরাইলের ওই লোকটা দেখতে পেলেন নদীর মধ্যে একটা কাঠ, সেই কাঠটা নিলেন, কাঠটা নিয়ে কাঠটার তক্তাটা সুন্দর করে খুঁড়লেন, ভিতরে গর্ত করলেন, করে সেখানে 1000 টাকা দিল এবং একটা পত্র লিখে কাঠের মুখটা বন্ধ করে, তক্তার মুখটা বন্ধ করে নদীর মধ্যে ভাসিয়ে দিল। ভাসিয়ে দিয়ে আল্লাহকে বললেন, আল্লাহ, ওই ব্যক্তি আমার নিকটে সাক্ষী চেয়েছিল, আমি বলেছিলাম যে সাক্ষী হিসাবে আল্লাহ যথেষ্ট। আবার জামানতদার চেয়েছিল, আমি বলেছিলাম জামানতদার হিসাবে আল্লাহ যথেষ্ট। হে আল্লাহ, তুমি এই কাঠটাকে এবং এই টাকাকে সেই ব্যক্তির নিকটে পৌঁছিয়ে দাও। এই বিশ্বাস রেখে নদীর মধ্যে যখন পানির মধ্যে ভাসিয়ে দিল, যে ব্যক্তির নিকট থেকে টাকা নিচ্ছিল ওই ব্যক্তি মনে করেছে এখন ওই ব্যক্তির আসার সময় হয়েছে। মনে করেন সারিয়াকান্দি, কালীতলা ঘাট, এমন জায়গায় ওই ব্যক্তিটা আসবে। এইরকম একটা জায়গায় নদীর ঘাটে যেখানে নৌকা থামে সেখানে যে উপস্থিত হলো ওই ব্যক্তি, কিন্তু এই ব্যক্তিকে দেখতে পেল না। নদীর মধ্যে দেখে একটা কাঠ, সেই তক্তাটা নিয়ে আসলো, বাড়িতে জ্বালানি কাঠ হিসাবে ব্যবহার করবে। সেই কাঠটা জ্বালিয়ে, আগুন জ্বালিয়ে এবং রান্না বান্না করবে। বাড়িতে এসে যখন কুড়াল দিয়ে, যেটাই বলেন দাও বলেন না কেন, কুড়াল বলেন না কেন, ওটা দিয়ে যখন কাটলো, তক্তা কেটে দেখলো সেই তক্তার মধ্যে 1000 টাকা এবং একটা পত্র লেখা রয়েছে। বলুন সুবহানাল্লাহ। ওই লোকটা সঠিক সময়ে আবার ফেরত চলে আসলো, এসে বলল, হে আল্লাহর বান্দা, আমি সঠিক সময় আসতে পারিনি, নৌকা পাইনি, আমার একটু দেরি হয়ে গেল, এই ধরেন আপনার টাকা। বললেন যে না, তুমি কি কোনো কিছু আমাকে পাঠিয়ে দিয়েছিলে টাকা পয়সা কাঠের মধ্যে? বলল যে না। ওই ব্যক্তি বলে যে তোমার পক্ষ হয়ে আল্লাহ তাআলা আমাকে সেটা ব্যবস্থা করে দিয়েছেন, ওই কাঠের মধ্যে তোমার পত্র ছিল, টাকা ছিল। বলুন সুবহানাল্লাহ। ওই ব্যক্তি হাসতে হাসতে আল্লাহর শুকরিয়া আদায় করতে করতে বাকি 1000 দিনার নিয়ে, 1000 টাকা নিয়ে বাড়ি চলে গেল। বলুন সুবহানাল্লাহ। সহিহ বুখারী 2291 নাম্বার হাদিস। বিশ্বাস কি, ঈমান কি, দেখেন আল্লাহর উপর ভরসা করেছিলেন যে সাক্ষী হিসাবে আল্লাহই যথেষ্ট, যে জামানতদার হিসাবে আল্লাহই যথেষ্ট। আল্লাহকে বলছিলেন, আল্লাহ, আমি বলেছিলাম যে সাক্ষী হিসাবে তুমিই যথেষ্ট, অতএব তুমি এটা পৌঁছে দাও। আল্লাহ তাআলা এটা পৌঁছে দিয়েছিলেন। আর এই ব্যক্তি মনে করে যে সঠিক সময়ে আসবে, যে দেখে যে লোক নাই, একটা তক্তাটা নিয়ে আসলেন, জ্বালানি কাঠ হিসাবে ব্যবহার করবে, কেটে দেখলেন পত্র 1000 টাকা। সুবহানাল্লাহ। এটা আল্লাহই ব্যবস্থা করে দিয়েছেন। এই জন্য তো সূরা তালাকের 3 নাম্বার আয়াত, ওয়ামাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়। কিন্তু এই দলিলটা নিয়ে বর্তমান কাজ হবে না।
এই দলিলটা হচ্ছে সেকালের মানুষের ঈমান ছিল এমন। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 3 ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করেন না। কয় ব্যক্তির দোয়া? 3 ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করেন না। এক ব্যক্তি হলো যে ঋণ দেয় কিন্তু সাক্ষী রাখে না। যদি বলেন এই হাদিসটা বানি ইসরায়েলের ঘটনা, এটা মুহাম্মাদি শরীয়তের ঘটনা নয়, এটা থেকে উপদেশ গ্রহণ করেন যে আল্লাহর উপর ভরসা কিভাবে করতে হয়। 3 ব্যক্তি দোয়া ফেরত দেন না, 3 ব্যক্তি দোয়া আল্লাহ কবুল করেন না। তার মধ্যে একটা হলো যে টাকা দেয় কিন্তু সাক্ষী রাখে না। এই ব্যক্তি দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করবে না। সাক্ষী রাখতে হবে, যত আপনজনক সাক্ষী রাখতে হবে। এটা হচ্ছে কোরআনের নির্দেশ, আল্লাহর আইন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ তরিকা, আল্লাহর বিধান। সাক্ষী দিতেই হবে, না হলে লিখে রাখবেন, ট্যাম্পে লিখে রাখবেন। এটাই হচ্ছে অরিজিনাল সত্য কথা। এরপরে আরেক ব্যক্তি হলো নির্বোধ, মানে সম্পদ রক্ষা করতে পারে না, এমন বাচ্চাকে, এমন মানুষকে সম্পদ দেয়, সম্পদ নষ্ট করে ফেলে দেয়। মনে করেন কোন ইতিম, তার পিতা মারা গেছে, তার কিছু সম্পদ আপনার নিকটে তার বাপ রেখে গেছে, 2 বিঘা জমি, 1 বিঘা জমি, কিন্তু সে গাঁজাখোর, মদখোর। তাকে যদি দেন সে সবকিছু শেষ করে ফেলে দিবে 2 দিনের মধ্যেই, কিংবা 2-1 মাসের মধ্যে সব শেষ। এমন সন্তানকে সম্পদ দেওয়া যাবে না। যদি সজ্ঞান হয়ে থাকে, যদি প্রাপ্তবয়স্ক হয়ে থাকে, সম্পদ রক্ষা করতে পারে, তখন তাকে দিবেন। আরেকটা হলো অসৎ চরিত্রের স্ত্রীকে যে তালাক দেয় না, যে স্ত্রী অন্যজনের সঙ্গে পরকীয়া প্রেমে লিপ্ত, অন্যজনের সঙ্গে সম্পর্ক রাখে, অন্য পুরুষের সঙ্গে সম্পর্ক রাখে, এমন স্ত্রীকে যে তালাক দেয় না, এ যত তাহাজ্জুদি বর্গের নামাজ কবুল হবে না, কোনো ইবাদত কবুল হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই 3 ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করেন না। এর মধ্যে একটা হলো যে টাকা দিয়ে সাক্ষী রাখে না। এখন ওই শরীয়ত, বানি ইসরায়েলের শরীয়ত এখানে আসবে না, ওখান থেকে শিক্ষা নিতে হবে, ওখান থেকে শিক্ষা নিতে হবে। গোপনে এক ছেলে এক মেয়েকে যদি বলে যে সাক্ষীর কি দরকার, আল্লাহকে সাক্ষী রেখে আমরা বিয়ে করলাম, নাউজুবিল্লাহ, এরকম রহরহ হচ্ছে, বিশেষ করে কলেজ, বিশ্ববিদ্যালয়, ভার্সিটিতে এগুলো বেশি হয়। অনেক প্রশ্ন আসে আমাদের নিকটে, আপনার কাছে হয়তো আসে না, আমার কাছে আসে, যে আল্লাহকে সাক্ষী রেখে বিয়ে করলাম, আল্লাহ তো সাক্ষী হিসেবে যথেষ্ট। না, কখনোই না, অসম্ভব। ওই সেই কালের কথা এই কালে চলবে না, অবশ্যই সাক্ষী দিতে হবে। যাই হোক, প্রত্যেকটা মানে ঋণে এবং যে কোনো বিষয়ে সাক্ষী নিবেন। সাক্ষী না নিলে আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন না। তবে এখান থেকে আমরা যে বিষয়টা শিখতে পারলাম সেটা হলো যে সেকালের মানুষের ঈমান কেমন মজবুত ছিল, যে কাঠ গর্ত করে, কাঠ খুঁড়ে তার ভিতর টাকা দিয়ে পানির মধ্যে দিয়ে বলছে আল্লাহ পৌঁছে দাও। এখন আমরা দিলে বলবে পাগল, কি বলবে পাগল, এটা কি সম্ভব নাকি? আল্লাহ কি পৌঁছে দিবে নাকি? কিন্তু আল্লাহ পৌঁছে দিয়েছিলেন। ঈমানের জন্য অনেক কিছু সম্ভব হয়। আল্লাহ তাআলা আমাদেরকে যেভাবে আল্লাহর উপর ভরসা করা উচিত সেইভাবে আল্লাহ তাআলা তিনার উপর ভরসা করা তৌফিক দান করুন। আমরা সবাই মিলে আল্লাহুম্মা আমিন।